পড়ালেখা। মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে পড়ালেখা নামক কোনো কিছু না থাকলে কত ভালো হতো। সেই ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বই খাতা, পরীক্ষার সাথে যুদ্ধ করার পরও পড়াশোনা নিয়ে যখন কথা শুনতে হয়, তখন মনে হয় সবকিছু ফেলে দিয়ে মঙ্গল গ্রহে গিয়ে বসে থাকি। সারা বছর শিক্ষকদের বকাঝকার পরও বাড়িতে গেলে মুরব্বীদের লেকচার শুনতে হয়। তাদের পড়ালেখার কাহিনী শুনলে মনে হয় আমরা দুনিয়াতে আসছি শুধু অক্সিজেন নষ্ট করতে। দেখা হলেই তাদের ইতিহাস নিয়ে লেকচার দেওয়া শুরু করে, কিভাবে তারা বন জঙ্গল পাহাড় সমুদ্র পার করে স্কুলে যেত। তা বাবা, তোমার পড়ালেখার কি খবর? এই তো আঙ্কেল, চলছে। কি যে পড়ালেখা করো তোমরা! আমাদের সময় আমরা 40 কিলোমিটার হেঁটে, পাহাড়ে উঠে, সাঁতার কেটে নদী পার হয়ে প্রতিদিন স্কুলে গেছি। আর তোমরা কি যে পড়াশোনা করো! সারাদিন দেখে মোবাইল নিয়েই পড়ে থাকো। এইসব শোনার পরে মনে হয় কেন যে আসছিলাম এই দুনিয়াতে। অবশ্য উনি ভুল বলেনি, আমি ভুল বলেছি। আমার পড়াশোনা চলছে না, পড়াশোনা বাদে সবকিছুই চলছে। কাল সকাল 9টায় পরীক্ষা। এখন বাজে রাত 9টা। 3টা পর্যন্ত 5টা চ্যাপ্টার শেষ করে তারপর ঘুমাতে যাব। One eternity later. অনেক পড়ছি, আর পড়তে পারবো না। এত পরে কি হবে? কাল যা হবে তা পরে দেখা যাবে। কিন্তু ফেল করলে তো খবর আছে, বাড়িতে জানতে পারলে টাকা পাঠানো বন্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি আমার পড়া ফেলে কী সব চিন্তা করছি আমি নিজেই জানি না। যদি আমি 10 কোটি টাকার একটা লটারি জিতে চাই, তাহলে আমার লাইফ সেট হয়ে যাবে, সাথে আমার পরিবারও বড়লোক হয়ে যাবে। একটা গাড়ি কিনে বাড়িতে নিয়ে যাব, গাড়ি দেখে সবাই চমকে যাবে। কিন্তু কি গাড়ি কেনা যায়? টয়োটা করলা কেমন হয়? শালা ফকিন্নি, এত টাকার মালিক হয়েছে যে একটা বড় গাড়ি কিন, দামি গাড়ি কিন। কিন্তু টয়োটা করলা গাড়িও তো ভালো, মাইলেজ বেশি দেয়, ইঞ্জিন শক্তিশালী। ইঞ্জিন শক্তিশালী দেখা তুইও গরিব থাকবি নাকি? শালা ফকিন্নি, চিন্তা ভাবনা ফকিন্নির মতো। 10 কোটি টাকা থেকে 5 কোটি টাকা আমার পরিবারের সবাইকে দিয়ে দেব। 2 কোটি টাকা গরিব মানুষকে দান করে দেব। এরপরে আমার কাছে থাকবে আরো 3 কোটি টাকা। হে হে হে। ওইখান থেকে 50 লাখ দিয়ে একটা বাড়ি বানাবো, 30 লাখ দিয়ে একটা গাড়ি কিনবো, বাকি টাকা বিজনেসে ইনভেস্ট করব। কিন্তু কি বিজনেস করব তাই বুঝতে পারছি না। আচ্ছা, এলাকায় একটা পোল্ট্রি ফার্ম দিলে কেমন হয়? প্রথমে 1000 মুরগি দিয়ে শুরু করব। 1000 মুরগি প্রতিদিন 1000 ডিম দিবে। ওই ডিম বিক্রি করে আরো 1000 মুরগি কিনবো। না না, ওইসব ছোট চিন্তা ভাবনা, কিছু বড় চিন্তা ভাবনা করতে হবে। সারা জীবন ফকিন্নির মতো থাকতে থাকতে এখন বড় কোনো চিন্তা মাথায় আসে না। শালা ফকিন্নি, একবার শুধু লটারির টাকাটা জিতে নেই, তারপর থেকে শুধু বড় বড় চিন্তা করব। কিন্তু লটারি কেনার টাকা কই পাই? বাড়িতে কারো কাছে চাইলে 1 মাস পর্যন্ত ওই টাকার জন্য খোটা দেবে। শুধু একবার লটারির টাকাটা হাতে পেয়ে নিই, তারপর সবাইকে বুঝাই দেব। এত টাকার মালিক হয়ে যাওয়াতে রাত কখন পার হয়ে গেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। সারা রাত টাকা পয়সার হিসাব করে এখন সকালে পড়ে পড়ে ঘুমাচ্ছি। হ্যালো, কে? শালা, সকাল 8টায় তোর এখানে থাকার কথা, এখন কয়টা বাজে তুই দেখছস? কই থাকার কথা? ভাই 9টা থেকে পরীক্ষা, আর তুই আমার জিজ্ঞেস করস কই থাকার কথা? ঠিক তখন আমার মাথায় আসে আমার তো 9টা থেকে পরীক্ষা। কিন্তু আমার অ্যালার্মের কি হলো? আমি তো 9টার সময় অ্যালার্ম দিয়েছিলাম। বাহ, কত সুন্দর না? সকাল 9টার পরিবর্তে রাত 9টায় অ্যালার্ম দিয়ে রাখছি। সারা রাত পড়া ফেলে টাকা পয়সা হিসাব করে এখন প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কোনো হিসাবে মেলাতে পারছি না। আজ কি পরীক্ষা আর কাল রাতে কি পড়েছি তাই বুঝতে পারছি না।